হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি ডিসকাস করবো বি ভার্ব অ্যাম ইজ আর নিয়ে। তো অলরেডি আমি বি ভার্ব অ্যাম ইজ আর নিয়ে ডিসকাস করেছি, আর এই ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে আমি অ্যাম ইজ আর এর ব্যবহার সম্বন্ধে বলবো। অ্যাকচুয়াল এই ভিডিওটা যদি আমি একটা ভিডিওতে কমপ্লিট এই কন্টেন্টটা বি ভার্বের কন্টেন্টটা যদি একটা ভিডিওতে আমি কমপ্লিট করি, দেন এটা 1 ঘন্টার উপরে চলে যাবে। সেই জন্য আমি পার্ট করে এটা ভিডিও বানাবো। সো অলরেডি একটা করেছি, এটা করছি, আর নেক্সট 2 বা 3টে পার্ট লাগবে এটা কমপ্লিট করতে, কারণ বি ভার্বের ইউজেস হিউজ পরিমাণে স্পোকেন ইংলিশ অর ইংলিশ গ্রামারে। সো আমি এটাই খুব ভালোভাবে কমপ্লিট করতে চাইছি। সো লেটস গেট স্টার্ট। সো আমরা সেকেন্ড রুলসে কি জানছি, প্রথমে কি হবে দেওয়ার, তারপরে ইজ বা আর, অর্থাৎ এটা ডিপেন্ড করছে নাউনে, এটা নাউনটা সিঙ্গুলার অর প্লুরাল আছে কিনা, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ কোনো বাক্য যদি কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, ঠিক আছে, যেমন আমাদের গ্রামেতে একটি মন্দির আছে, আমাদের গ্রামেতে একটি স্কুল আছে, আমাদের এলাকায় একটি বড় বাজার আছে। ওকে, সো এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কোনো প্রথমেই সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে না। সো তখনই আমাদের দেওয়ার দিয়ে শুরু করতে হবে। যেমন প্রথমে কি আছে, দেওয়ার দিয়ে শুরু হবে। প্রথমে দেওয়ার আছে, ঠিক আছে, প্রথমটা করছি দেওয়ার একটি মন্দির। সো এই নাউনটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ইট উইল বি অনলি ইজ। সো দেওয়ার ইজ কি একটা মন্দির, দেওয়ার ইজ এ, নাউনটা কি হয় মন্দির, দেওয়ার ইজ এ টেম্পল, দেওয়ার ইজ এ টেম্পল। দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স, আমাদের গ্রামেতে। সো ইন আওয়ার ভিলেজ। সো সেম একইভাবে কি করবো আমরা, আমাদের গ্রামে একটি স্কুল আছে। তো কি হবে, সেম হবে দেওয়ার ইজ হবে, নট আর, কারণ একটি স্কুল আছে, দেওয়ার ইজ এ স্কুল। কোথায় আছে, ইন আওয়ার ভিলেজ। রেস্ট অফ দ্য সেন্টেন্স, ইন আওয়ার ভিলেজ। ওকে, সো নেক্সট কি করব, আমাদের এলাকায় একটা বড় বাজার আছে। কি হবে, আমাদের এলাকায় একটা বড় বাজার আছে। সেম দেওয়া দিয়ে শুরু হবে, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। দেওয়ার ইজ এ বিগ, ওকে, দেওয়ার ইজ এ বিগ, বড় বাজার, বিগ মার্কেট কোথায় আছে, আমাদের এলাকায়, ইন আওয়ার লোকালিটি। তো এইভাবে আমরা কি করব, যে সমস্ত বাক্যেতে কোনো সাবজেক্ট থাকবে না, আমরা কি করব, দেওয়ার দিয়ে শুরু করব। তো এখানে আমরা এই নাউনের জায়গায় আমরা যে কোনো নাউন দিয়ে করতে পারি। দেওয়ার ইজ আমাদের, তাহলে সেম যদি বলি আমাদের এতে গ্রামেতে একটা বড় বট গাছ আছে। কি আছে, দেওয়ার ইজ এ বিগ ভেরিয়ান্টি ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা ডিপ টিউবওয়েল আছে, দেওয়ার ইজ এ ডিপ টিউবওয়েল ইন আওয়ার ভিলেজ। সো এইভাবে কী করবো, আমরা অ্যাফার্মেটিভে বানাবো। সো এবার আচ্ছা, আমি আরও এর সাথে নেগেটিভটাও, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ সব কীভাবে প্র্যাকটিস করবে সেটা আমি এখনই বলে দিচ্ছি। ঠিক আছে, আমাদের গ্রামেতে একটা মন্দির আছে। সেম আমি যদি এটাকে বলি, আচ্ছা কোশ্চেন যদি করি, ইন্টারোগেটিভ কোশ্চেন করি, ঠিক আছে, ইন্টারোগেটিভ মানে কোশ্চেন সূচক। সো আমি বলি তোমাদের গ্রামেতে কি একটা মন্দির আছে। সো এখানে এটা তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমাদেরটা তোমাদের করে দিচ্ছি। তোমাদের গ্রামেতে, তোমাদের, ঠিক আছে, তোমাদের গ্রামেতে একটি মন্দির আছে। তোমাদের গ্রামেতে কি একটি মন্দির আছে, এটা কোশ্চেন মার্ক। সো কী হবে, তোমাদের গ্রামেতে কি একটা মন্দির আছে, এভাবে তো আমরা কথা বলি। তো সো কী হবে, এটা হলো ওয়ান কাইন্ড অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি অলরেডি ডিসকাস করেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, কোনো সেন্টেন্সে যদি কি থাকে, অক্সিলারি ভার্ব অলরেডি যদি থেকে থাকে, দেন এই অক্সিলারি ভার্বটাকে কী করতে হবে, এটা সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। ওকে, আর যদি না থাকে দেন
টু বা ডাস। সো এই সেন্টেন্সে মানে এই সেন্টেন্সে অলরেডি এম ইজ আর এটা তো ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব। সো আমাদের কি করতে হবে, এই ভার্বটাকে সাবজেক্টের আগে শুধু জাস্ট নিয়ে চলে আসবো। তো কী হবে, আমি এখানে করব আচ্ছা জাস্ট তোমাদের আচ্ছা তোমাদের গ্রামেতে কি একটি মন্দির আছে? সো ইজ দেওয়ার, ওকে আমি এই ইজটাকে নিয়ে চলে আসছি, সাবজেক্ট নয়, এখানে দেওয়ারের আগে নিয়ে চলে আসছি ইজ, ঠিক আছে, ইজ দেওয়ার, ওকে ইজ দেওয়ার। তো তোমাদের গ্রামেতে কি একটা মন্দির আছে? ইজ দেওয়ার এ টেম্পল তোমাদের গ্রামে? ইন ইয়োর, এটা হচ্ছে কি তখন বলেছিলাম আমাদের, তোমাদের গ্রামেতে। সো রেস্ট অফ দ্য সেন্টেন্স তোমাদের গ্রামেতে, ইন ইয়োর, ঠিক আছে, কী হবে, ইন ইয়োর ভিলেজ, তোমাদের গ্রামেতে, ইন ইয়োর ভিলেজ। ইজ দেয়ার এনি গার্ডেন? ইজ দেয়ার এনি গার্ডেন ইন ইয়োর ইজ দেয়ার এনি টেম্পল ইন ইয়োর ভিলেজ? সো এইভাবে আমরা কি করতে পারি, সেম আমি যদি বলি যে তোমাদের গ্রামেতে একটি স্কুল আছে, কি করবো, ইন্টারোগেটিভ, ট্রাই টু ট্রান্সলেট। সো কী হবে, জাস্ট এটা ইজটা এপারে চলে আসবো, ইজ তাহলে কী হবে, ইজ দেওয়ার এ স্কুল ইন ইয়োর ভিলেজ, ইন তোমাদের, আর নয় এটা হয়ে যাবে ইয়োর। ইজ দেওয়ার এনি স্কুল, ইজ দেওয়ার এনি, অর যদি বলি কোনো স্কুল, দেন এনি স্কুল, একটা স্কুল, এ স্কুল ইন ইয়োর ভিলেজ। সেম যদি বলি এটাকে ইন্টারোগেটিভ, ট্রাই টু ট্রান্সলেট, পারবে, অবশ্যই পারবে, কারণ জাস্ট ইজটা নেপারে চলে আসবো, ইজ দেওয়ার এ বিগ মার্কেট ইন ইয়োর ভিলেজ, ইন ইয়োর লোকালিটি। সো এটা কি হলো, এটা হলো ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি এটাকে ইন্টারোগেটিভের কি করতে পারি, নেগেটিভও করতে পারি, ওকে। তো ইন্টারোগেটিভ নেগেটিভ কী হবে, আচ্ছা আমি বললাম এটা তোমাদের বাগানে, তোমাদের গ্রামেতে কি একটা মন্দির আছে? সো আমরা এইভাবে তো বলতে পারি যে তোমাদের গ্রামেতে কি কোনো একটা মন্দির নেই, বা তোমাদের গ্রামেতে কি কোনো স্কুল নেই, কোশ্চেন করতে পারি। সো তাহলে এখানে কি হবে, যে একটা নট চলে আসবে, ইজ দেওয়ার নট a temple in your village? Is there not any? Is there not a temple? Is there not a temple? any বললে মানে কোনো বললে any temple, একটি বললে a। সেম একইভাবে আমরা কি করব, তোমাদের গ্রামেতে কোনো স্কুল নেই, তোমাদের গ্রামেতে কোনো স্কুল নেই, is there not a school in your village? Is there not a big market in your locality? এইভাবে আমরা কি করলাম, তাহলে ইন্টারোগেটিভের নেগেটিভ করলাম। তো নেগেটিভটা তো আমি বলিনি, তো নেগেটিভটা কি হবে, যদি বলতাম যে আমাদের গ্রামেতে কোনো মন্দির নেই, যদি বলি যে আমাদের গ্রামেতে কোনো মন্দির নেই, কী হবে, মানে এটা জাস্ট অনলি নেগেটিভ করবো, আমাদের গ্রামেতে, জাস্ট আমি একটাই বলে দিচ্ছি, ঠিক আছে, আমাদের গ্রামেতে কোনো মন্দির নেই, তাহলে কোনো মন্দির নেই, জাস্ট ফুল স্টপ। কী হবে, আমাদের গ্রামেতে কোনো কি নেই, মন্দির নেই, আমাদের গ্রামেতে কি নেই, কোনো মন্দির নেই। জাস্ট এটা ছিল অ্যাফার্মেটিভের সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভের সেন্টেন্সটা শুধু মনে রাখবো, অর্থাৎ দেয়ারের পরে ইজ বা আর, ইটস ডিপেন্ড অন দ্যাট দ্য নাউন মিন whether it is singular or plural. After that rest of the sentence. So এখানে এই ফর্মুলাটা আমি মনে রাখবো। আফটার দ্যাট এখান থেকে আমি করতে পারবো নেগেটিভ, এখান থেকে করতে পারবো ইন্টারোগেটিভ, এখান থেকে করতে পারবো ইন্টারোগেটিভের নেগেটিভ, ঠিক আছে। অ্যাকচুয়াল আমি এই চারটে রুলস কেন বলছি, কারণ ইংলিশে কথা বলতে গেলে এই চারটে রুলসটাকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ ওয়ন্ট অ্যাভেল টু স্পিক, ওকে। তো হ্যাঁ, কী বলছি, যে আমাদের গ্রামেতে কোনো মন্দির নেই, কী হবে,
জাস্ট এটা নেগেটিভ পড়বো। আর নেগেটিভ করতে গেলেই তোমার যেখানে অক্সিলারি ভার্ব থাকবে সেখানে তারপরে একটা নট বসিয়ে দাও, কারণ নট কখনো সিঙ্গেল আসে না, ঠিক আছে। সো এখানে এখানে প্রথমটা ছিল যে আমাদের গ্রামের একটা মন্দির আছে, আর এখানে আমাদের গ্রামেতে কোনো মন্দির নেই। ওকে, মন্দির নেই, কী হবে? দেওয়ার ইজ একটা নট চলে আসবে, যেহেতু নেগেটিভ এটা। দেয়ার ইজ নট কোনো বলেছি, সো কী হবে? এনি। দেয়ার ইজ নট এনি কি মন্দির, টেম্পল, এনি টেম্পল কোথায়? আমাদের গ্রামেতে। রেস্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইন আওয়ার ভিলেজ। ওকে, সো রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখে দিলাম ইন আওয়ার ভিলেজ। সেম এইভাবে আমরা কি বলতে পারবো? আচ্ছা, আমাদের গ্রামেতে কোনো স্কুল নেই, কি বলবো? আমাদের গ্রামেতে কোনো স্কুল নেই মিন দেয়ার ইজ not a school or any school in our village. There is not any big market in our locality. তো এইভাবে আমরা কি করলাম? নেগেটিভ করলাম। চলো এবার নেক্সট বলা হচ্ছে, তৃতীয় রুলসে বলা হচ্ছে যে সাবজেক্টের পর এম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এম বা ইজ বা আর, তারপর ইনফিনিটিভ ভার্ব মিন 2+V1 কে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। সো আমি একটা এক্সাম্পল লিখেছি কি, তাকে রোজ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয়। ওকে, তাকে রোজ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয়। সো এখানে আমি প্রথমে কি করব? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি? হির পরে এম ইজ আর, কোনটা হবে? ইজ। ওকে, হি ইজ ইনফিনিটিভ ভার্ব মিন 2+V1. সো 2+V1 মানে হি ইজ টু দেখা করা, ভার্ব V1, এখানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয়। সো এখানে সাবজেক্ট ভার্ব কি আছে? দেখা করা, ভিজিট। তো হি ইজ টু ভিজিট, রেস্ট অফ দ্য সেন্টেন্স কার সাথে? তার গার্লফ্রেন্ড, with his girlfriend. রোজ, এভরিডে, সো কি হলো? হি সাবজেক্ট হলো হি, তাহলে সাবজেক্টটা আমি বসিয়ে দিলাম হি। দেন এম ইজ আর এর মধ্যে ইজ, তারপরে 2+ভার্ব টু ভিজিট। হি ইজ টু ভিজিট কার সাথে? উইথ হিজ গার্লফ্রেন্ড, তার বান্ধবীর সাথে দেখা করতে হয়, এভরিডে পড়তে হয়, অর্থাৎ রোজ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয়। সো নেক্সট কি আছে? আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হয়। সো এখানে সাবজেক্ট কি আছে? আই। ওকে, আয়ের পরে কি হবে? অ্যাম, অবভিয়াসলি আয়ের পরে অ্যাম। ওকে, আয়ের পরে অ্যাম হলো আই অ্যাম। এবার যেহেতু মেডিসিন নিতে হয়, ঠিক আছে, এখানে ভার্ব কি আছে? টেক। সো এখানে 2+V1 ভার্ব এখানে টেক। আই অ্যাম টু টেক। ওকে, টু টেক, আই অ্যাম টু টেক কি নিতে হয়? মেডিসিন। ওকে, রেস্ট অফ দ্য সেন্টেন্স মেডিসিন। তারপরে কি হলো? মেডিসিন প্রতিদিন, এভরিডে। ওকে, আই অ্যাম টু টেক মেডিসিন এভরিডে। সো নেক্সট কি আছে? আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হয়। এখানে সাবজেক্ট কি আছে? আই। সাবজেক্ট আই বসিয়ে দিলাম। আইয়ের পরে ভার্ব কি হয়? অ্যাম, আই অ্যাম। ওকে, আই অ্যাম। এরপর আমি কি দেখবো? ভার্ব কি আছে? আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হয়। তো বানানো ইংরেজি আমার জানতে হবে, মেক। সো মেক V1 2+V1 that is called the infinitive verb. 2+V1. I am to make কি? ভিডিও প্রতিদিন। ব্যাস, রেস্ট অফ দ্য সেন্টেন্স এভরিডে।
সো এভরিডে। তো এইভাবে তো আমরা কি করব, আমরা চেষ্টা করলে কিন্তু হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো। যেমন আমাকে রোজ এখানে আমি বললাম যে তাকে প্রত্যেকদিন স্কুলে যেতে হয়, হি 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 ইজ টু গো। ওকে, তাকে রোজ স্কুলে যেতে হয়, হি ইজ টু গো, ভিজিটটা কি হয়ে যাবে, গো, হি ইজ টু গো গো টু স্কুল এভরিডে। তাকে প্রত্যেক দিন কলকাতা যেতে হয়, হি ইজ হির পরে ইজ হবে, হি ইজ টু গো টু কলকাতা এভরিডে। সো এখানে আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হয়, আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হয়, আই অ্যাম টু এক্সারসাইজ এভরিডে, আই অ্যাম টু রান এভরিডে ইন দ্য মর্নিং। সো এইভাবে আমরা কিন্তু একের পর এক ভিডিও মানে সেন্টেন্স বানাতে থাকবো। তো এইভাবে প্র্যাকটিস করো। আর নেগেটিভ যেভাবে বললাম, তো নেগেটিভ ইজের পরে নয় যে আমাকে প্রত্যেক দিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয় না। সো যদি বলি আমাকে বলি, তো আই অ্যাম নট টু ভিজিট উইথ মাই গার্লফ্রেন্ড এভরিডে। সো আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হয় না, আই এম নট টু টেক দ্য মেডিসিন এভরিডে। আমাকে প্রত্যেক দিন কলকাতা যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু কলকাতা এভরিডে। সো এইভাবে নেগেটিভ বানালাম। সো নেগেটিভের পরে আমরা আসবো ইন্টারোগেটিভ, জাস্ট এই স্টারে চলে আসবে। তাকে কি প্রত্যেক দিন তার গার্লফ্রেন্ডের সাথে কি দেখা করতে হয়, আরে ইজ হি টু ভিজিট উইথ হার গার্লফ্রেন্ড এভরিডে। আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হয়, আমাকে কি, এখানে আমি সাবজেক্ট চেঞ্জ করতে পারি, যেমন তাকে কি প্রত্যেক দিন মেডিসিন নিতে হয়, তো কি হবে, ইজ হি টু টেক দ্য মেডিসিন এভরি ডে। সো এখানে কি আমি এখানে বললাম যে আমাকে কি প্রত্যেক দিন ভিডিও বানাতে হয়, কি বলবো, অ্যামটা আগে চলে হবে, অ্যাম আই টু মেক ভিডিও এভরিডে। এটা হলো ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ, আমি আবার এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারে। আমাকে কি মানে তাকে কি প্রত্যেক দিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয় না, তাকে কি প্রত্যেক দিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয় না। সো প্রথমে আমি অ্যাফার্মেটিভটা বানিয়ে নিলাম, অ্যাফার্মেটিভটা এটাই তো রুলস, একটাই রুলস মনে রাখতে হবে যে তাকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হয়, হি ইজ টু ভিজিট উইথ হার গার্লফ্রেন্ড এভরিডে। আমি যদি এটাকে কি করি, ইন্টারোগেটিভ নেগেটিভ করি, জাস্ট ইজটা চলে আসবে এখানে, ইজ হি, ইন্টারোগেটিভ নেগেটিভ তাই আবার নট চলে আসবে, ইজ হি নট টু ভিজিট উইথ হার গার্লফ্রেন্ড এভরি ডে অর এভরি উইক অর এভরি মান্থ। সো এইভাবে আমরা কি করব, চারটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভের নেগেটিভ। কারণ আমরা যখন কথা বলি কিন্তু এই অনলি অ্যাফার্মেটিভ জানলে হবে না, কারণ আমরা অ্যাফার্মেটিভকে কথা সবসময় বলি না, তার সাথে সাথে আমরা নেগেটিভও বলি, ইন্টারোগেটিভে বলি, ইন্টারোগেটিভের নেগেটিভ বলি। সো আমাদের অ্যাফার্মেটিভের সাথে সাথে আমাদের কিন্তু এই বাকি তিনটে যে প্র্যাকটিস আমাদের করতে হবে, ঠিক আছে।